এই মুহূর্তে রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এখানে দেখাই যাচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকরা তারা কেউ কেউ কালকে এসে পৌঁছেছেন, অর্থাৎ গতকালই এসে গিয়েছেন, এবং আজ সকাল থেকে এখানে ভিড়টা যথেষ্ট চোখে পড়ছে। আর কিছুক্ষণ পর, আর কয়েক ঘন্টা, আর তারপরে সেই নজিরবিহীন ঘটনা সাক্ষী রাখতে চলেছি আমরা প্রত্যেকে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর মসনদে শান্তিকুঞ্জের মেজ ছেলে। গতকালই আমরা দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে সাবাসী জানিয়েছেন, বাহবা দিয়েছেন। তার কারণ বারবারই বলছি, তার লড়াইটা যথেষ্ট কঠিন ছিল। দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, আর তারপর প্রথম বিজেপি সরকার গঠন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীর মসনদে শুভেন্দু অধিকারী। অমিত শাহ তিনি ভবানীপুরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ ভবানীপুরের লড়াইটা যথেষ্ট কঠিন। ভোটের ভরকেন্দ্র ভবানীপুর বলা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। এই প্রথম নয়, 2021-এও আমরা দেখেছি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ। কি বলেছেন গতকাল শুনবো। शुभेंदु दा ने गत चुनाव में दीदी को नंदीग्राम में हराया था। मैंने दीदी का एक इंटरव्यू देखा था, वो कहती थी मैं इनके घर में लड़ने के लिए चली गई। दीदी इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर हराया है। मैं भवानीपुर की जनता का भी बहुत बहुत हृदय पूर्वक धन्यवाद करना चाहता हूँ। লড়াইটা বারবারই বলছি যে খুব একটা কঠিন ছিল না, নয় কঠিনই ছিল, আর সেই কঠিন লড়াইয়ের পর জয়। আচ্ছা, বিজেপি কর্মী সমর্থকদের ছবিটা একটু দেখাবো। দেখুন, তারা তাদের উচ্ছ্বাস, তাদের উন্মাদনা এবং তাদেরও একটা আনন্দের হাসি, এটা সত্যি নজর কাড়ছে। একটু কথা বলার চেষ্টা করবো। উত্তরবঙ্গ থেকে এসেছেন, উত্তরবঙ্গ থেকে এসেছেন, কোথা থেকে এসেছেন? উত্তরবঙ্গ আলিপুরদুয়ার জেলা, 5টি আমাদের বিধানসভা, 5টি আমাদের বিধানসভায় বিজেপি জয়, বিপুল ভোটে জয়। আমরা আশা করছিলাম, আগে মমতা দিদিকে ভালোবাসছিলাম, আমরা নিয়ে এসেছিলাম। মমতা দিদি আমাদের এমন যে খাতরামি করছে ভাবা যায় না, এই জন্য ধিক্কার জানাই, হেরে গেছি। কোথা থেকে আসা হয়েছে? প্রথমে আমি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, আর আমার সাথে শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো, যিনি আমাদের পশ্চিমবাংলাকে পুরো একদম আজাদি করেছে। গেরুয়া বসনে এসেছেন। জয় শ্রীরাম। লড়াইয়ের পরেই জয়, কি বলবেন? আমাদের শুভেন্দুদার জয়, মোদীজির জয়, আমাদের জনগণের জয়। জয় শ্রীরাম। আজকের এই ছবিটাই বলে দিচ্ছে যে আজকে তারা কতটা আনন্দিত, সেই আনন্দের হাসি কিন্তু বোঝা যাচ্ছে। বলছিলাম যেমনটা, যে রুমেলা মুখ্যমন্ত্রীর মসনদে শান্তিকুঞ্জের মেজ ছেলে, এবং নন্দীগ্রামেও সেখানেও আনন্দ। তুমি বলছিলে কিছুক্ষণ আগে যে নন্দীগ্রামের মানুষ চেয়েছেন মুখ্যমন্ত্রী হোক শুভেন্দু অধিকারী, হয়তো নন্দীগ্রাম যেটা চায় সেটাই পায়। জয় শ্রীরাম। নন্দীগ্রামের উচ্ছ্বাস উদযাপন, সেই ছবি দেখাবো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের ছবিও। কিন্তু এখন যারা উপস্থিত রয়েছেন, আমি খুব ছোট্ট করে তাদের সঙ্গে একটু কথা বলবো। এই আনন্দ উল্লাস তো চলছে, ঝালমুড়ি স্টল বসেছে, মিষ্টির স্টল বসেছে। আগে কোথায় যাবেন? আগে ঝালমুড়ি। আগে কোথায়? ঝালমুড়ি। সবাই আগে ঝালমুড়ি। মিষ্টি নয়, ঝালমুড়ি। আগে ঝালমুড়ি, পরে মিষ্টি। আমি ঠিক এই রিয়াকশনটাই চাইছিলাম, যে কোনো উদযাপন বাঙালিদের কাছে খাওয়া ছাড়া ইনকমপ্লিট। আর এখানে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা দেখে নিয়েছেন কিন্তু ঝালমুড়ি স্টল আছে, তারা দেখে নিয়েছেন মিষ্টি স্টল আছে, এবং তারা লিস্ট করে নিয়েছেন আগে তারা যাবেন ঝালমুড়ি স্টলে, তারপর হবে মিষ্টি মুখ। আমি এবার সরাসরি আমাদের দর্শকদের নিয়ে চলে যাই শান্তিকুঞ্জ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির সামনের ছবি। সুজিত ভৌমিক সরাসরি রয়েছেন সেখান থেকে। সুজিত, আজকের দিনটা তো শান্তিকুঞ্জে এক অন্য উৎসব, তাই না?
একেবারে অন্য উৎসব, তবে সবটাই কিন্তু একবারে মেপে ঝুঁকে, কারণ শুভেন্দু অধিকারী সবসময় একটু অনাড়ম্বর বিষয়টি পছন্দ করেন, আর সেই তার পছন্দ অনুযায়ী শান্তিকুঞ্জে তা বলা যায় সব কিছুই চলে। কারণ এই যে শান্তিকুঞ্জ যে বাড়িটি দেখতে পাচ্ছ, 3 তলা বাড়ি, বহু পুরনো বাড়ি, সেই শহরের শান্তিকুঞ্জের যে গলিতে দাঁড়িয়ে রয়েছি, সেই গলি কিন্তু শুভেন্দু অধিকারীর একেবারে বেড়ে ওঠা, বড় হওয়া সবটাই। এবং তুমি জানো যে কলেজ রাজনীতি থেকে বলা যায় কাঁথির পুরসভার সাধারণ কাউন্সিলর থেকে স্টপ গ্যাপ হিসেবে কিছুদিনের জন্য তিনি বাবার জায়গায় চেয়ারম্যান হয়েছিলেন। তারপর তার বিধায়ক হওয়া 2006 সালে প্রথম বিধায়ক হয়েছিলেন, সেখান থেকে 9 সালে সাংসদ হওয়া, 14 সালে সাংসদ হওয়া, তারপরে 16 সালে বিধানসভায় জিতে মন্ত্রী একাধিক দপ্তরের, তারপরে কিন্তু তিনি 21-এ, তার আগে 20-তে দল বদলের পর 21-এ তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন বিজেপির প্রতীকে দাঁড়িয়ে নন্দীগ্রামে। এই যে বাড়ি, সেই বাড়ির কথা বলতেই হয়। এলাকার মানুষ কিন্তু গর্বিত বলে তারা জানাচ্ছেন, গর্ব করছেন, কারণ পাড়ার ছেলে এবং কাঁথি শহরের ঐতিহাসিক কাঁথি শহর তোমাকে রুবেলা বলতেই হবে, কারণ ঐতিহাসিক বীরেন্দ্রনাথ সাজমলের মতো স্বাধীনতা সংগ্রামী এখানেই জন্মেছিলেন, যে স্বাধীনতা সংগ্রামীর কথা বারবার করে কিন্তু বলে যান শুভেন্দু অধিকারী। সেই বীরেন্দ্রনাথ সাজমলের যে বলা যায় যে এই উত্তরসূরি যারা হচ্ছে গিয়ে এখানে রাজনীতি করেছেন, সেই শিশির অধিকারী মানে তার বাবা কিংবা তার ভাইয়েরা বা তিনি, তার রাজনীতি তারপরে এই একেবারে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো। তিনি চেয়েছিলেন পালাবদল 11 সালে করেছিলেন। তৃণমূলের মাটিটাই হচ্ছে সংগ্রামের মাটি। পূর্ব মেদিনীপুর অনেক সংগ্রাম দেখে এসেছে, সেই আরো একটা সংগ্রামের পার্ট আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর এই লড়াই। শান্তিকুঞ্জে যে ছবি আমাদের সহকর্মী সুজিত তুলে ধরছিল, ঠিকই বলেছেন সুজিত ভৌমিক আমাদের সহকর্মী, যে শুভেন্দু অধিকারী তিনি একটু অনাড়ম্বর জীবন পছন্দ করেন, সমস্তটাই একটু মেপে করতে পছন্দ করেন, আর তাই উৎসবের মাত্রাটাও খুব অতিরিক্ত নয়, সেখানেও আনন্দ হচ্ছে, কিন্তু সেটাও সবাইকে নিয়ে খুব গণ্ডির মধ্যে। সেই ছবি দেখতে দেখতেই আজকের এই দিনটা, আমি যে ছবি কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম, হাতে জোড়া পদ্ম এবং সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, কি করে ভুলে যাই, আজ তো রবীন্দ্র জন্ম জয়ন্তী। আজ রবি ঠাকুরের সেই কথা সকলেই মনে মনে ভাবছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। প্রিয়াঙ্কা, একেবারে রুমেলা, তোমার কথা রেস ধরেই জানিয়ে রাখবো দর্শকদের, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন আজ রবি ঠাকুরের জন্ম জয়ন্তীতে। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, কি পোস্ট করলেন শুভেন্দু অধিকারী? দেখো, 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, আর এই দিনেই বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ, মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ। আজ সকালেই শুভেন্দু অধিকারী, যিনি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির তরফ থেকে নির্বাচিত হয়েছেন, বিজেপির সকল বিধায়কদের সম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন, যিনি আজ শপথ নেবেন মুখ্যমন্ত্রী পদে। আজ সকালেই শুভেন্দু অধিকারী তিনি টুইট করেছেন এবং সেখানে তিনি রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে প্রণাম জানিয়েছেন শ্রদ্ধার্ঘ্য। এবং অবশ্যই সেখানে গতকাল অমিত শাহের মুখে বা অমিত শাহের গলায় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে যে কবিতার কলি বা রবীন্দ্রনাথ ঠাকুরের ভারততীর্থের যে কবিতা শোনা গিয়েছে, চিত্তচেতা ভয় শূন্য, উচ্চচেতা শির, শুভেন্দু অধিকারী তিনিও আজ টুইটার মাধ্যমে টুইট হ্যান্ডেলে, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে, শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে সেই একই কবিতার লাইন ধরে। এবং তার পাশাপাশি প্রার্থনা কবিতার যে লাইন, সেই লাইন শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন। এবং তিনি বিগত কয়েক বছরের রাজনৈতিক জীবন, অন্তত বিরোধী দলনেতা থাকাকালীন তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে বারবার যে কথা বলেছেন যে তিনি প্রতিবাদ করবেন এবং ভয়শূন্য হয়ে প্রতিবাদ করবেন, তার পাশাপাশি ধৈর্য এবং লড়ে যাওয়ার ক্ষমতা, এই দুয়ের উপর ভর করে তিনি রাজনৈতিক জীবনে টিকে থাকার লড়াই করেছেন। আর সেই টিকে থাকার ফলই হয়তো শুভেন্দু অধিকারী পাচ্ছেন, সে কথা বলার অপেক্ষা রাখে না। এবং আজকের এই ব্রিগেড সেজে উঠেছে অন্যরকমভাবে, তার কারণ এতদিন আমরা দেখেছি ব্রিগেড প্রতিবাদের মঞ্চ হয়েছে, ব্রিগেডে হয়েছে নির্বাচনী প্রচার মঞ্চ। এমনকি গত এপ্রিল মাসে 15ই এপ্রিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই ব্রিগেড থেকেই বিজেপির নির্বাচনী প্রচারের সবচেয়ে বড় জনসমাবেশ শুরু হয়েছিল। সেখান থেকেই বিজেপি বাংলা জয়ের ডাক দিয়েছিল। পরিবর্তন দরকার, চাই পরিবর্তন দরকার, বিজেপি সরকার, এই স্লোগান নিয়ে বিজেপি তার পরিবর্তনের যে জয়গান, সেই জয়গান শুরু করেছিল। এবং এবারের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির তৈরি মঞ্চ সম্পূর্ণ আলাদা রকম, আলাদা আবহ। তার কারণ আজকের মঞ্চ কোনো প্রচারের মঞ্চ নয়, একেবারে কোনো জনসমাবেশের মঞ্চ নয়, কোনো লড়াইয়ের হাসি, লড়াই শেষে যে হাসি, সেই হাসি হাসছে বিজেপি। কিন্তু তুমি যেমনটা বললে যে আজ রুমেলা, যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী, আর সেখানে এই রবীন্দ্র জয়ন্তীতেই শুভেন্দু অধিকারী এক্সপোজ। আজ এই কথাটা বারবারই সবার মনেই, কিন্তু বারবারই সবার মনে পড়ছে যে চিত্ত জেঠা উচ্চ জেঠা, স্বাভাবিকভাবে এই মহান বাণীর কথা শুভেন্দু অধিকারী তিনিও তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। রুমেলা, বাংলা বাঙালির মধ্যেই তো শুধু কবিগুরু সীমাবদ্ধ নন, তিনি বিশ্বকবি। আজ তার জন্ম জয়ন্তী, সেই দিনটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকছে বাংলার রাজনৈতিক ইতিহাসে। নবনির্বাচিত সরকারের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সব ছবি সবার আগে আমরা তুলে ধরছি। এখানে যারা কর্মী সমর্থকরা রয়েছে, এই দিনটা আসলে তাদের এই উদযাপনের দিন। আমরাও সামিল হয়েছি তাদের সঙ্গে এবং প্রতি ছবি সবার আগে তুলে ধরবো। একটা ছোট্ট ব্রেকের পর ফিরবো, কথা বলবো এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে থাকুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। আক্কড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রাজভবনে গেছেন, লোকভবনে গেছেন এবং সেখানে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে গেছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি, কিছুক্ষণ আগেই তিনি লোকভবনে ঢুকেছেন। লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন এবং লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে দাবি জানাবেন সরকার গঠনের। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কারা কারা আছেন শুভেন্দুর সঙ্গে? দেখো, বিজেপির সরকার গঠনের আর আনুষ্ঠানিকভাবে সময়ের অপেক্ষা, কারণ ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী, যাকে ইতিমধ্যেই বিজেপির তরফে পরিষদীয় দলনেতা হিসাবে নির্বাচিত করা হয়েছে, যিনি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন, আনুষ্ঠানিকভাবে আর কিছু সময়ের অপেক্ষা লোকভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করার। ইতিমধ্যেই লোকভবনে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির একাধিক নেতা নেত্রীরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং তারা একযোগে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি রাখবেন। রাজ্যপাল RN রবির কাছে সরকার গঠনের দাবি রাখার পরেই লোকভবনের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে এবং তারপরেই শপথ বাক্যপাঠ আগামীকাল সকাল 10টায়, যেটা তুমি জানো। ফলত আর কিছু মাত্র সময়ের অপেক্ষা, তারপরেই লোকভবনের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। ইতিমধ্যেই লোকভবনে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি রাজ্যপাল RN রবির কাছে দাবি রাখবেন যে তাকে মুখ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই যে নির্বাচিত করা হয়েছে বিজেপি পরিষদীয় দলের তরফে, এবং তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তার সরকার গঠন করতে চান এবং সেই দাবি রাজ্যপাল RN রবির কাছে রাখবেন এবং তারপরেই লোকভবনের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই লোকভবনে কিছুক্ষণ আগে এসেই পৌঁছেছেন এবং আমরা দেখলাম বিজেপির কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে তারাও এসে পৌঁছেছেন লোকভবনে। শুভেন্দু অধিকারী যখন এসে পৌঁছান তাদেরকে শুভেচ্ছা জানান শুভেন্দু অধিকারী। ফলত এখন
লোকভবনের দুদিকেই বিজেপির কর্মী সমর্থকদের ভিড়। লোকভবনে রয়েছেন শুভেন্দু ওকে, অধিকারী। দেখো এবং শুভেন্দু অধিকারীরা সরকার গঠন- বেরোলেন কিনা, আমি আসবো তোমার কাছে। কারণ শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আজকে বলেছেন আমি নয় আমরা হয়ে কাজ করবে বিজেপি। মোদির যে গ্যারান্টি, সেই গ্যারান্টি পালন করবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার। কি বললেন দেখুন। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে যে গ্যারান্টি দিয়েছেন, সব গ্যারান্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয় আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। চার্জশিট প্রকাশের দিন মাননীয় নেতা অমিত শাহজি দুটো প্রতিশ্রুতি বাংলার লোককে দিয়েছেন। সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিম বাংলায় ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্তভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। মাননীয় অমিত শাহজি যে সংকল্পপত্র প্রকাশ করেছেন, যা পরবর্তীকালে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই নির্বাচনের প্রধান প্রচারক, আমি আপনাদের কাছে কথা দিতে পারি আগামী মন্ত্রিমণ্ডল, আগামী বিধায়ক দল, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির সংগঠন, বিচারধারার সঙ্গে যুক্ত লোকজন এবং অসংখ্য পশ্চিম বাংলার সাংস্কৃতিক চেতনার রাষ্ট্রবাদী নাগরিককে নিয়ে আমরা সংকল্পপত্র প্রত্যেকটা সময়বদ্ধ সময়ের মধ্যে পূরণ করব। আমাদের আসন একটাই মন্ত্র হোক, স্বামীজির মন্ত্র, চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই তার বাড়ি কাঁথি শান্তিকুঞ্জ, তার সামনে উচ্ছ্বাস, আবির খেলা, মহিলা পুরুষ নির্বিশেষে উচ্ছ্বাস, শিশুরাও উচ্ছ্বাসে ফেটে পড়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, এই আজকে এই ঘোষণা হওয়ার পরেই বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শান্তিকুঞ্জে উচ্ছ্বাস উল্লাস। বহু বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী পেলেন রাজ্যবাসী। শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে, এর আগে মেদিনীপুর থেকে অজয় अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। धन्यवाद बंगाल वासियों को। শুধু বাংলার কর্মী সমর্থকদের ভিড় নয়, আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি এসেছেন অযোধ্যা থেকে। यहाँ पे क्यों अयोध्या से बंगाल? मैं सर अयोध्या से आया यहाँ बढ़िया बंगाल में 50 साल 55 साल बाद भगवा फैल गया। मैं अयोध्या से शाम को 9 बजे चला, अयोध्या में रात भर यहीं बिताया, फिर यहाँ तिलक चंदन लेकर के राम जी का निकल गया। कम से कम यहाँ से বেশ, তাহলে বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র বাংলার কর্মী সমর্থকরা নয়, কিন্তু অযোধ্যা থেকেও এখানে এসেছেন এবং এই বাংলাকে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তিনি বলেছেন আমি নয় আমরা কাজ করব।
আমি আপনাদের কাছে কথা দিতে পারি, আগামী মন্ত্রিমণ্ডল, আগামী বিধায়ক দল, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির সংগঠন, বিচারধারার সঙ্গে যুক্ত লোকজন এবং অসংখ্য পশ্চিম বাংলার সাংস্কৃতিক চেতনার রাষ্ট্রবাদী নাগরিককে নিয়ে আমরা সংকল্পপত্র প্রত্যেকটা সময়বদ্ধ সময়ের মধ্যে পূরণ করব। একটাই মন্ত্র, স্বামীজির মন্ত্র, চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, নিরাপত্তা আঁটোসাঁটো। আসুন একটু আমাদের দর্শকদের জানাই এখানে সিকিউরিটি কতটা জোরদার করা হয়েছে। আবির ঘোষাল সহকর্মী রয়েছেন সঙ্গে। আবির, सुशासन। जय भोलेनाथ बाबा जी, जय मोदी सरकार, जय योगेश बाबा, बुर्डर बाबा, आत्मनिर्भर। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখানে 10:45 নাগাদ এসে পৌঁছানোর কথা রয়েছে এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে একাধিক যারা কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তারা ইতিমধ্যে প্রবেশ করবেন এবং আমার সঙ্গে যারা দেখছো প্রচুর মানুষ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে ব্রিগেড মুখী হতে শুরু করেছেন। মানে স্বাভাবিকভাবেই যারা ব্রিগেডের ভেতরে যারা প্রবেশ করবেন তার প্রত্যেকটা প্রবেশ পথেই কড়া নিরাপত্তার ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে। 20টা গেট রয়েছে যেখানে প্রত্যেকটাতেই ডিএফএমডি রাখা রয়েছে। সমস্ত ধরনের চেকিং এর পর তাদেরকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কলকাতা পুলিশ কমিশনার, এছাড়া কলকাতা পুলিশের একাধিক যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারা এখানে আসেন, তারা পরিদর্শন করে যান। এছাড়া কেন্দ্রীয় বাহিনীকেও এখানে মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী প্রচুর জওয়ান রয়েছেন, তারা এখানে এসছেন এবং তারাও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের আজকে যে এই যে শপথ গ্রহণের যে অনুষ্ঠান, সেই শপথ গ্রহণের অনুষ্ঠান যাতে একদম পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে দিয়ে যাতে করতে পারা যায় সে বিষয়ে তাদের তরফ থেকে নজর দেওয়া রয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে ব্রিগেডের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে হচ্ছে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের বিশেষ উইং, এছাড়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, তারা সম্পূর্ণভাবে মোতায়েন থাকছে। ফলে সব মিলিয়ে নিরাপত্তার কড়া ব্যবস্থা ইতিমধ্যে আজকে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে আমরা দেখেছি। ব্রিগেডের আগে একাধিক রাজনৈতিক অনুষ্ঠান, কড়া ঘেরাটোপ রয়েছে। কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে তারা আসতে শুরু করেছেন। আপনাদের জানিয়ে রাখি আমাদের দর্শকদের, ঘড়ির কাঁটা 10:45, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 7টা বেজে গিয়েছে। প্রতি মুহূর্তে লাইভ আপডেট আপনারা পাচ্ছেন নিউজ 18 বাংলায়। সব ছবি সবার আগে।